সংসার খরচ বাঁচিয়ে নিন হাজার হাজার টাকা। অল্প টাকায় পেঁয়াজ কিনে সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। তো এর জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, বুঝতে পারবেন কিভাবে আমি এই পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো দিয়ে আপনাদের সংরক্ষণ করে দেখাবো কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন। অল্প দামে এখন বাজার থেকে পেঁয়াজ কিনে আনবেন। এনে দেখুন, প্রথমে পেঁয়াজগুলো বাছাই করে নিতে হবে। এই যে আমি উপরে যে আলগা খোসাগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি। এছাড়াও যে নষ্ট পেঁয়াজগুলো থাকবে সেগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। সেগুলো রাখলে বাদবাকি পেঁয়াজগুলো পচে যাবে। এর কারণে আমি নষ্ট পেঁয়াজগুলো বা পচে যাওয়া পেঁয়াজগুলো আলাদা করে নিব। আর পেঁয়াজের উপরের খোসাগুলো অবশ্যই ফেলে নিতে হবে। তবে আলগা খোসাগুলো যেগুলো পেঁয়াজের সঙ্গে লেগে আছে সেগুলো কিন্তু না। আবার অনেক পেঁয়াজ দেখবেন উপরে একদম সম্পূর্ণ খোসাগুলো ছড়ানো থাকে বা আলাদা করা থাকে, সেই পেঁয়াজগুলোও কিন্তু রাখা যাবে না। এই যে দেখুন, আমি নষ্ট পেঁয়াজগুলো এভাবে আলাদা করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে রোদে দিব। দিয়ে আমি সারাদিন রোদে দিব। দেওয়ার পর বিকেলের দিকে আবার চলে আসলাম। তো এসে দেখুন, এখন আমি আপনাদের যে পদ্ধতিগুলো দেখাবো তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে নেট ব্যাগ। এই নেট ব্যাগগুলো দিয়ে পেঁয়াজ রাখবেন। একদম এখন রাখলে 1 বছর পর্যন্ত পেঁয়াজ ভালো থাকবে। তো তার জন্য আমি এভাবে নেট ব্যাগ নিয়েছি 2টা। এই নেট ব্যাগগুলোর মধ্যে এখন আমি পেঁয়াজগুলোকে ভরিয়ে নিব। এই নেট ব্যাগগুলো কিন্তু 4 থেকে 5 কেজি পেঁয়াজ এই নেট ব্যাগের মধ্যে ধরবে অনায়াসে। তো এরকম নেট ব্যাগগুলো আপনারা সংরক্ষণ করবেন। করে এই নেট ব্যাগগুলোর মধ্যে পেঁয়াজ কয়েকটা যদি এভাবে রাখতে পারেন তাহলে সারা বছর পেঁয়াজগুলো খেতে পারবেন। এখন বাজারে 30 টাকা 35 টাকা কেজি পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলো আমি কিনে এনেছি। তো এগুলো আমি আসলে খুব বেশি দিন সংরক্ষণ করব না, যেহেতু পরিমাণে কম, কিন্তু আপনাদের পদ্ধতিটা দেখাচ্ছি। এভাবে রাখবেন। এই যে নেট ব্যাগের মধ্যে দেখুন আমি ভরিয়ে নিয়েছি। যেহেতু আমার পেঁয়াজের পরিমাণ কম, এর জন্য আমি এখানে অল্প কিছু পেঁয়াজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে পেঁয়াজগুলোকে আমি এভাবে রেখেছি। বাদবাকি যেই আরেকটা নেট ব্যাগ আছে ওই নেট ব্যাগটার মধ্যেও কিন্তু আমি বাদবাকি পেঁয়াজগুলোকে ভরিয়ে নিব। আবারও বলছি, পেঁয়াজগুলো রাখার আগে অবশ্যই কিন্তু সবগুলো পেঁয়াজ চেক করে নিয়ে তারপর রাখতে হবে। একটা পেঁয়াজ যেন পচা বা কেটে যাওয়া পেঁয়াজ না থাকে, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। পচা পেঁয়াজ একটা রাখলে কিন্তু তার সংস্পর্শে বাদবাকি পেঁয়াজগুলোও পচে যাবে। এর জন্যই বেছে নিতে হবে। তো আরেকটা নেট ব্যাগেও কিন্তু আমি এভাবে সম্পূর্ণ পেঁয়াজগুলো ভরে নিব। নিয়ে এই নেট ব্যাগগুলো আমাদের রান্নাঘরের জ্বালানা বা যেহেতু শহরের বাড়িতে রান্নাঘরের জ্বালানা ছাড়া অন্য কোথাও রাখার জায়গা নেই, আর গ্রামের বাড়িতে তো অনেক জায়গা থাকে, সেই জায়গাগুলোতে এভাবে ঝুলিয়ে রাখতে হবে। এইভাবে যদি আপনারা রাখেন তাহলে হবে না, অবশ্যই ঝুলিয়ে রাখবেন। এই যে আবারও আরেকটা পদ্ধতি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে পেঁয়াজগুলো এখানে আবারও আমি ভালো করে বেছে নিব। খোসাগুলো আলাদা আলাদা করে নিব। এই যে যেগুলো পেঁয়াজ থেকে আলাদা হয়েছে সেগুলো এভাবে খোসাগুলো আলগাগুলো আমি বেছে নিব। নিয়ে এই পেঁয়াজগুলোকে এইভাবে, এরকম আমরা এটাকে শ্রেণী বলি, এই শ্রেণীতে করে রোদে দেওয়ার পর এভাবে করে রেখে দিব। এভাবেও কিন্তু 6 থেকে 8 মাসের মতো ভালো থাকবে। মাঝে মাঝে চেক করবেন নষ্ট পেঁয়াজগুলো
উঠিয়ে রাখবেন। আবার আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, এটা ফ্রোজিং পদ্ধতি। তার জন্য আমি যে বেছে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই বেছে রাখা পেঁয়াজগুলো দেখুন উপরের অংশগুলো, উপরের খোসাগুলো ছড়িয়ে নিব। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন পচা অংশগুলো কিন্তু আমি কেটে নিব। পচা অংশগুলো সহ তো আর রাখা যাবে না, পচা অংশগুলো আলাদা করে নিতে হবে। আর উপরের খোসাটাকে এভাবে বটির সাহায্যে পরিষ্কার করে নিয়ে এগুলো পেঁয়াজগুলোকে আমি ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর পেঁয়াজগুলোকে শুকিয়ে নিয়ে এই যে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। তো এইভাবে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকেও আমি কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদের দেখাবো। তো পেঁয়াজগুলো একদম খুব মোটাও না আবার খুব পাতলাও না, এরকম পর্যায়ে আমি কেটে নিয়েছি। এরকম করে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। এই যে আমি পেঁয়াজগুলো নিয়েছি, এখন একটা এয়ারটাইট বক্স নিয়েছি, বা আপনারা চাইলে পলি ব্যাগেও রাখতে পারেন, তবে এরকম বক্সে রাখাই বেশি ভালো। পলিতে করে খাবার সংরক্ষণ করে ফ্রিজে রাখলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এর জন্য এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি। বক্সটাকে কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর কোনো প্রকার যেন পানি না থাকে শুকিয়ে নিতে হবে রোদে দিয়ে। এখন এই যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এই বক্সের মধ্যে ভরে নিচ্ছি। এই যে দেখুন পুরো বক্সটাকে আমি পেঁয়াজ দিয়ে ভরিয়ে নিব। তো ফ্রোজিং করে রাখার পরে পেঁয়াজগুলো যখন ফ্রোজিং হয়ে যাবে তখন কিন্তু জায়গা খালি হয়ে যাবে, এজন্য একটু চেপে চেপে রেখেছি। রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে এরকম করে ডিপ ফ্রিজে রেখে দেব। এটাও কিন্তু সারা বছর খাওয়া যাবে। তো দেখতে পাইলে আপনারা আমি কয়েকটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে এরকম করে রেখে এটা আমি এভাবেই রেখে দেব, এতে করে নষ্ট হবে না বা খুব সহজেই দেখা যাবে পচে গেলে। আর এই যে নেট ব্যাগগুলোতে রেখেছি, এই নেট ব্যাগগুলো কিন্তু আমি এইভাবে ঝুলিয়ে রাখবো। আর এই যে বক্সে যেটা রেখেছি সেটা ডিপ ফ্রিজে রাখবো। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিওটি। অবশ্যই লাইক দিবেন, এতে করে এই ভিডিওটি অনেক দূর যেতে সাহায্য করবে। এখন দেখুন আপনাদের আমার এই পদ্ধতিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার মাঝে এটা শেয়ার করে দিবেন, সবার উপকারে আসবে। ভালো থাকবেন।